হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা বলতে চলেছি ইউনিভার্সের দেশ সম্পর্কে। সব সায়েন্টিস্টরাই এটা জানে যে ইউনিভার্সের শুরু কিভাবে হয়েছিল, কিন্তু কোন সায়েন্টিস্টই এটা জানে যে ইউনিভার্সের শেষ কখন হবে আর কিভাবে হবে। আজকে আমরা সেটাই সম্পর্কে বলতে চলেছি। আমাদের সোলার সিস্টেমের অনেক টাইম পার হওয়ার পর আস্তে আস্তে শনি গ্রহ তার রিং হারিয়ে ফেলবে। সেতদিনে আমাদের মঙ্গল গ্রহ নিজের দুটো চাঁদের মধ্যে থেকে একটি চাঁদকে ভেঙে তার জন্য রিং বানিয়ে নেবে। আর তারও 5 বিলিয়ন বছর পর সূর্য রেড জায়ান্ট হয়ে মার্সকে গিলে নেবে। মার্সকে আর জুপিটারের অরবিট পর্যন্ত চলে আসবে। আস্তে আস্তে এরকম করে সব রকম স্টারই সূর্যের মতো রেড জায়ান্ট নাইট সুপারনোভা এক্সপ্লোশন করে মারা যাবে। আস্তে আস্তে করে আমাদের ইউনিভার্স বড় হয়। এই জন্য সব গ্যালাক্সি নিজের থেকে অনেক দূরে চলে যাবে। এভাবে অনেক টাইম পার হওয়ার পর সব গ্যালাক্সি একসাথে ধাক্কা খাবে আর একটি অনেক বড় গ্যালাক্সির সৃষ্টি করবে। তারপরে আস্তে আস্তে ব্ল্যাক হোল সব রকম বেঁচে থাকা পার্টিকেলও খেয়ে ফেলবে। যেরকম কোনো মরা স্টার বা কোনো প্ল্যানেটের শেষ অবশিষ্ট সবকিছুই ব্ল্যাক হোল খেতে থাকবে। আস্তে আস্তে ওই গ্যালাক্সিকেও ব্ল্যাক হোল খেয়ে ফেলবে। এইভাবে থাকতে থাকতে অনেক টাইম পর সব ব্ল্যাক হোল একসাথে আসবে আর একটি অনেক বড় ব্ল্যাক হোল হয়ে যাবে। সব ব্ল্যাক হোল একসাথে এসে একটি অনেক বড় ব্ল্যাক হোল হবে। এই ব্ল্যাক হোল নর্মাল ব্ল্যাক হোলের চেয়ে কোটি কোটি গুণ বড় হবে। সেটা এই ইউনিভার্সের সব ব্ল্যাক হোল একসাথে মিলে তৈরি হবে। তারপরে আস্তে আস্তে এরও 100 গুণ আগে গেলে বা 1000 গুণ আগে গেলে ওই ব্ল্যাক হোলটিও শেষ হয়ে যাবে হকিং রেডিয়েশনের কারণে। আর এবার ইউনিভার্সে বেঁচে থাকলে শুধু একটাই জিনিস আছে, সেটা হলো কালো অন্ধকার। আর এখন বেঁচে থাকলে আরেকটা জিনিস আছে, আমার ভিডিও লাইক আর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।